আসসালামু আলাইকুম। তো আমাদের জীবন কাহিনী শুনতে চাইছিলেন? তো বলি জীবন কাহিনীটা। আ যার উপরে যেটা ঘটে সেটা সেই বুঝে যে কতটুকু যন্ত্রণা, কতটুকু কষ্ট, ঠিক আছে? তবে আমাদের রিলেশনের কথা জানতে চাইছিলেন। তো এতটুকু বলমু যে আমরা মন থেকে রিলেশন করি না। যদি কোনো মাইয়া মানে রং নাম্বার কিন্তু ফোন আসে। যেই কারো মধ্যে রং নাম্বারে ফোন আসে। কিন্তু আমরা ছেলে শুধু তাই না। মেয়েদের ফোনেও মানে ছেলেরা রং নাম্বারে ফোন দেয়। তারপর কিন্তু তারা কথা কয়। ঠিক আমরা এরকমই রং নাম্বারে ফোন আসে। তখন আমরা তাদের সাথে কথা কই, ভালো-মন্দ জিগাই, ভালো লাগে তাই একটু কথা কই। মন থেকে তাই বলে রিলেশন করি না। এতটুকুই। অনেক কিছু করছে আমাদের জীবনে। রিলেশন মন থেকে করি না। তারপর যেটুকু জানেন এটুকু যদি এলাকার যে মানুষ আছে, ওই এলাকার মানুষে ভাসাইছে মুখে, মুখে। তো আমি কিংবা ওই যে মাইয়া যে মাইয়ার লইয়া কাহিনীটা ঘটছে আরকি। ওই মাইয়াও মন প্রাণে কিছু জানে না, আমিও জানি না। এতটুকু বড় হইছি দীর্ঘ যে সময় আঙ্গর ৮ বছর কিংবা ১০ বছর আছিল। এখন বয়স আমার ১৯। ওই ৮ বছর থাকতে ব্রাক স্কুলে পড়ছি। তখন ওই যে একদিন তখন বাড়ি থেকে ছাতা দিয়া বৃষ্টি আইতেছিল। ছাতা দিয়ে তারপর বাড়ি থেকে স্কুলে নিয়ে গেছিলাম। এটা ছাত্র ভাই দেখছে ক্লাসমেট। তারা বাসায় যে আমি তার সাথে রিলেশন করি। কিন্তু আমরা মন থেকে কিছু জানতাম না। এরকম কোনো কথাই আসিল না। ঠিক আছে? তো আমার এতটুকুই। তো আর আউট যেটি শুনছেন আমার বিষয়ে ওসব আমি কিছু জানি না। ওই যে মাইয়ার লইয়া ঘুরছে, ওই মাইয়াও কিছু জানে না। হয়তো যে মানুষে কথা ভাসাইছে অতটুকুই। মানে আমার কাহিনীটা কইলাম। আমাদের জীবনে কিন্তু সুখ আছে, কষ্ট আছে, সবকিছু মিলানোই। সবকিছু একটা পুরুষের জীবনে সবকিছুই ঘটে। তো এতটুকুই। আর এখন আমি আর কি কমু? মানে আর যে আর আমার সুহানের কাহিনীটা শুনেন। হ্যাঁ, আর কি করছে? আসসালামু আলাইকুম। আসলে মেয়েদের বিষয়ে কি বলবো? সবাই ভাবে যে পোলারা খারাপ। আসলে সবার মন তো আসলে এক না। মানে হাতের ৫টা আঙ্গুলে যেমন এক না। ছেলেদের মন আবার মেয়েদের মনও এক না। মেয়েদের সাথে এমনটা কেন করবো আমরা? যে জানি যে আমাদের ঘরেও মা-বোন আছে। আমার মা আছে, আমারও বোন আছে। মেয়েদের সাথে এমনটা কেন করবো? দেখেন মানুষে কিন্তু একটা হইলে তারা ১০টা বানাইতে পারে। যেমন আমি একটা কথা শুনলাম, আমি ১০টা কথা বানাইতে আমার কিন্তু মানে কোনো দ্বিধাবোধ হইল না। কারণ মুখ দিছে আল্লাহ কোয়ার লাগিয়া। আমি মানে আমার কাছে যাই বা আমার কাছে যেটা মনে আইব, আমি সেটাই কিন্তু বলতে পারবো। কেউ যদি মারে কিন্তু হাত ধরা যায় কিন্তু মুখটা ধরা যায় না। মানুষে কেমনে বানায় আসলে এটা কিছুই বলা যায় না। তো কি বলবো, জীবনে খুব কষ্টেও আছে আবার আনন্দও আছে। যেমন আনন্দের দিন কাটাইছি তেমন কষ্টেও দিন কাটাইছি। তো আপনার একটা জিনিস দেখাই, এই যে আমাদের বন্ধু বান্ধবের ছবিটা দেখতেছেন, এই বন্ধু বান্ধবের ৪ জনই আমরা মানে খুব মিল। এখন ৩ জন আছি, আরেক বন্ধু ঢাকায়। সে ছুটি পায় নাই, মানে সে তার একটু ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আর এই যে আমরা ৩ জনকে যে দেখতেছেন, তারা একদম আসলে রিলেশনের কথা কি বলবো? রিলেশনের কথা কিছু বলার নাই। আমরা রিলেশন করি নাই কিন্তু অনেক মেয়েদের মনে কষ্ট দিছি। মনে করেন যে অনেক না, আমার মনে হয় যে আমি ২ জনের মনে কষ্ট দিছি। কারণ আমি একবার কষ্টে আসলাম, মানে আমাকে একদম ছ্যাঁকা বলতে পারেন না, ছ্যাঁকা দেয় নাই। কিন্তু নিজের তো একটু পারিবারিক সমস্যার কারণে ইয়া ইয়া আগাইতে পারি নাই আরকি। হাইস্ট আমার সম্পর্ক আছিল ১ ঘন্টা। সেটা আমার ভাইয়েরে আমি বলছি ওবায়দুলরে। সে ভালোমতো জানে, তাকে এই কথা নাই বলি। এখন আপাতত এখন যে সময়টা আছে, নিজের ক্যারিয়ার করার চিন্তা ভাবনা করতেছি। আপাতত এ বিষয়ে যাইতাছি না। কারণ জীবনে বহুদূর আগানোর চেষ্টা আছে। যদি আল্লাহ স্বয়ং পাশে থাকে, মানুষের দোয়া থাকে, তাহলে অনেক দূর যাওয়ার স্বপ্ন আছে। আর দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন ভালো কিছু করতে পারি। ইনশাআল্লাহ। এই পর্যন্ত কোনো মায়ের কষ্ট দিও নাই আর দিমও না। অ্যাকচুয়ালি কোনো মাইয়া আমরা কিন্তু ছেলেরা চাই না। মানে আমরা মন থেকে কোনো সময় কই না যে মায়েরে এই কাজ করবো, ওই কাজ করবো। তারাই কিন্তু নিজেরা লেগে নিজেরাই এরকম করে। ঠিক আছে? আমরা কিছু মনে প্রাণে কিছু জানি না এসব মানুষের বাসায়। তো ওইটাই কথা কইছে যে আসলে আমি একটা মাইয়ারে কষ্ট দিছি। এটা কেমনটা জানেন? আমি ঢাকা শহরের মাইয়ারা তো আপনি চিনেনই। আর আমি বড় হইছি মনে হয় জন্মের পরের থেকে আমি ঢাকা।
খুব কম মনে হয় বাড়িতে আমি আমার এই 18 বছরের মতো বয়স বাড়িতে আমি আজ 2 বছর আসছিলাম মানে এই আওয়া যাওয়া লয়ে 2 বছরের মতো আসছিলাম তো আমি যে মায়ের সাথে প্রেম করতাম মানে সে তার দরকার ছিল টাকা বুঝছেন যেটাই আমি দিতে পারি নাই আর সময় তাও আমি দিতে পারি নাই খালি একটু ফোনে কথা বলতাম এই পর্যন্তই কথা ছিল আমি জানি যে গ্রামের মাইয়ারা যেহেতু এত সরল মানে এত সরল সোজা তারা একমাত্র পোলাদের কষ্টটা বুঝে কিন্তু ঢাকা শহর যে কিছু মাইয়া আছে কি বলবো জীবনও কষ্টটা বুঝে না জানেন সব স্বার্থপর কি করবো তারে আমি মানে কি করবো এত ভালোবাসতাম জানেন কিন্তু সে আমার না আমার টাকার ভালোবাসতো যেটাই আমার কাছে ছিল না আর এতটুকুই তো আমাদের জীবন রিলেশনের কাহিনী এতটুকুই, ঠিক আছে। আর ইনশাল্লাহ আর বিয়া যেটা আর কি, হ্যাঁ ওইটা ইনশাল্লাহ নিজের কেরিয়ার ধারণা করে কোনো সময় বিয়ার নাম মুখে লব না। এই যে কিন্তু মনের মতো মাইয়া যদি পাই বুঝছেন তাহলে বহু দূর যাওয়ার স্বপ্ন আছে এটা শুধু আমার না আমি কোনো প্রেম টেম করি না আমি এখনো সিঙ্গেল আছি বুঝছেন ফান করলাম আপনার সাথে তো কথাটা এই পর্যন্তই যদি কোনো মনের মতো মাইয়া পাই তাহলে তারা নিয়ে বহু দূর যাওয়ার স্বপ্ন আছে দোয়া করেন আমাদের জন্য এই পর্যন্তই সমাপ্তি দিতেছি আর ফোনে তো এত কথা বলা যায় না আর কি ক্যামেরার সামনে তো এতটুকুই, আমাদের জন্য দোয়া করেন। এখন পর্যন্ত কোন মায়ের কষ্ট দিই নাই, যে যতটুকু খুশি ততটুকুই, মানে মন থেকে কারো কষ্ট দিতে চাই নাই আর দেও নাই, আর ওর কোনো মাই আমাকে দেয় নাই, এই পর্যায়ে যায় নাই আর যত না যায় এর জন্য দোয়া করেন ইনশাল্লাহ। এতটুকুই, আল্লাহ হাফিজ, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। আল্লাহ হাফিজ, টাটা। আমরা এখান দিয়ে ভিডিও করি, আমরা এখান দিয়ে ভিডিও করি, এখান দিয়ে কাকা কাকি বই রয়েছে, তারা সামনে ভিডিও করতেছে, তারা মনে মনে বকতেছে আমার না বহে। তারা কথা কইতাছে এইদিকে কিন্তু তারা তো জানে না যে আমাদের শরম লজ্জা নাই ইনশাআল্লাহ দেখা হবে একদিন